Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে কালীশঙ্কর। তো এই মুভিটি আমি আজকে এক্সপ্লেন করবো, আর এক্সপ্লেন করে তোমাদেরকে বলবো যে এর গল্পটা কী আছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন এই সম্বন্ধে বলবো, মানে মুভিটাকে এক্সপ্লেন করবো এই ভিডিওর মধ্যে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি কালীশঙ্কর। তো কালীশঙ্কর বা কালীশঙ্কর হলো 2007 সালে পরিচালক প্রশান্ত নন্দার উড়িয়া এবং বাংলা ভাষায় একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম। কালীশঙ্কর পুরনো মনমোহন দেশাইয়ের চলচ্চিত্রগুলির সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ, যেখানে শৈশব আলাদা হওয়ায় ভাইয়েরা বেড়ায় দুই পাশে নিজেদের খুঁজে পেতে বড় হয়। তারপর যখন তারা জন্ম চিহ্ন বা তাবিজের মাধ্যমে তাদের রক্তের যোগসূত্র চিনতে পারে, তখন তারা একসাথে শত্রুর সাথে লড়াই করার জন্য বাহিনীতে যোগ দেয়। কালীশঙ্কর একজোড়া নাতি নাতনি এবং তাদের অন্যায়কারীদের ওপর তাদের দাদার প্রতিশোধের গল্প। ফিল্ম অনেক লাঠি উইল্ডিং অ্যাকশন আছে। তো প্লট সম্পাদনা, মানে এই মুভির যে গল্পটা, সেই মানে প্লটটা মানে গল্পটা কি সেটা সম্বন্ধে আমি বলতে চাইছি তোমাদেরকে। তো প্লট সম্পাদনা, তো কালীশঙ্কর এবং তিথি হলো পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার একটি বেনামি ছোট শহর গ্রামের স্থানীয় কৃষ্ণ মন্দিরের ভারপ্রাপ্ত পুরোহিতের মাতৃহীন 3 সন্তান। ভাষা সংস্কারের মধ্যে পার্থক্য, স্থানীয় বিধায়ক দেবু সোরেনের দোসররা তাদের বাবাকে হত্যা করে, কারণ তিনি সোরেনের নির্দেশে একটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য জোর দেন। বিচারক তার রায় দেওয়ার পর আলাদা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বড় ভাই কালী দুর্নীতিবাজ আইনজীবীকে হত্যা করে। 10 বছরের জন্য জেলে যায় কালী। শঙ্কর একটি অদ্ভুত দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এবং স্থানীয় মুসলিম ফকিরের দ্বারা লালিত পালিত হয়, কিন্তু দুর্ঘটনা তাকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং সহিংসতার জন্য অনুপ্রাণিত করেছে। সে বড় হয়ে দেবুসরণের প্রিয় মুরগিদের একজন হয়ে উঠেছে। ছোট মেয়ে তিথি, যাকে দেবুসরণের উপপত্নীর দাসী রাস্তা থেকে তুলে নিয়ে যায়, বড় হয়ে মদ্যপান করার দ্বার প্রান্তে পথভ্রষ্ট মেয়ে হয়ে ওঠে। দীর্ঘ 10 বছর পর মুক্তি পায় কালী। তিনি তার দাদার সাথে দেখা করতে মন্দিরে ফিরে আসেন, যিনি কালীর বাবাকে হত্যা করার সময় দূরে ছিলেন। দাদা একজন মন্দিরের পুরোহিত নাতিকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উৎসাহিত করেন। কালীশঙ্কর এবং তিথি একত্রিত হয় এবং তারপর থেকে এটি একটি দীর্ঘ চেন নেটওয়ার্কিং লড়াই, রক্ত এবং গৌর এবং একের পর এক অপরাধীদের হত্যার সাথে একইভাবে তাদের বাবাকেও হত্যা করা হয়েছিল। বৈদ্যুতিক শক দ্বারা 2 যুবক বাড়িতে বেড়াতে আসে এবং মন্দিরে একটি বড় সুখী পরিবারে তাদের 2 বান্ধবী এবং তিথি সুদর্শন তরুণ পুলিশ অফিসারের সাথে গাঁটছড়া বাঁধার আশায়। তো এই মুভির কাস্ট সম্পাদনা, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেগুলো সম্বন্ধে আমি বলছি, মানে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে আমি বলছি। তো কালীর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি বাঙালি, সিদ্ধান্ত মহাপাত্র উড়িয়া। তো কালীর ছোট ভাই শঙ্করের চরিত্রে অভিনয় করছেন অনুভব মহান্তি, আশিস বিদ্যার্থী, এমপি দেবু সোরেন একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ হিসেবে। তো শ্রেয়া চরিত্রে অভিনয় করছেন অনু চৌধুরী, কালীর প্রেমের আগ্রহ ঝিলিক চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়, শঙ্করের প্রেমের আগ্রহ যিশু সেনগুপ্ত বাঙালি, অরিন্দময় রায় উড়িয়া, এসপি বিক্রম হিসেবে ভিক্টর ব্যানার্জি বাঙালি, বিজয় মোহান্তি উড়িয়া, কালী ও শঙ্করের দাদা হিসেবে তিথির চরিত্রে সাগরিকা, মায়ার চরিত্রে লাবণী সরকার অতিথি হিসেবে এই মুভিতে অভিনয় করেছেন। গিট্টু হোটেলওয়ালার চরিত্রে রাজতপা দত্ত এই মুভিতে অভিনয় করেছেন। তো বালা ব্রহ্মচারীর চরিত্রে বিশ্বনাথ বসু, পুলিশ কমিশনার হিসেবে কৌশিক ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী বাঙালি, মিহির দাস উড়িয়া, পুরোহিত বেনি মাধব কালী ও শঙ্করের বাবা হিসেবে দেবু সোরেনের হেঞ্চম্যানের চরিত্রে সুমিত গাঙ্গুলি, দেবস রায় চৌধুরী ভূমিকায় জয়ন্ত দাস। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে,
চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো কিন্তু সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনগুলো কিন্তু পৌঁছাবে। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।